৭ বছর আগের সেই রক্ত ঝরানো দিনটি এখনো দেশের মানুষের স্মৃতিতে জ্বলজ্বলে। বরগুনার রাস্তায় প্রকাশ্যে রিফাত শরীফ হত্যাকাণ্ড এবং স্বামীকে বাঁচাতে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সেই আকুতি তোলপাড় সৃষ্টি করেছিল পুরো দেশে। তবে সময়ের ব্যবধানে সেই মিন্নি এখন আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি। কারাসূত্র জানিয়েছে, কাশিমপুর মহিলা কারাগার থেকে স্থানান্তর করে মিন্নিকে রাখা হয়েছে বরিশাল কেন্দ্রীয় কারাগারে। সেখানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আরও ৪ জন নারীর সঙ্গে কাটছে তার বন্দি জীবন। দূরত্বের কারণে কাশিমপুরে গিয়ে মেয়ের সঙ্গে দেখা করা মিন্নির বাবার জন্য বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছিল। মূলত বাবার সেই মানবিক আবেদনের প্রেক্ষিতে গত মে মাসে মিন্নিকে বরিশাল কারাগারে স্থানান্তর করে কারা কর্তৃপক্ষ। বরিশাল কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালা জানিয়েছেন, বর্তমানে এই কারাগারে মিন্নি সহ মোট ৫ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী বন্দী রয়েছেন। নিয়মানুযায়ী সাধারণত কয়েদিদের থেকে আলাদা করে তাদের একসঙ্গেই রাখা হয়েছে। কারা কর্মকর্তাদের বরাতে জানা গেছে, কারাগারের ভেতরে মিন্নির জীবন শান্ত ও অন্তর্মুখী। দিনের বেশিরভাগ সময় নামাজ, রোজা ও ইবাদতের মধ্য দিয়ে পার করছেন। কারাগার থেকে যে সাধারণ মানের খাবার দেওয়া হয় তা খেয়েই কাটছে তার দিন। ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার সেই ভিডিওটি স্তব্ধ করে দিয়েছিল দেশকে। প্রথমে মামলার ১ নম্বর সাক্ষী করা হলেও পরবর্তীতে শ্বশুর দুলাল শরীফের অভিযোগের প্রেক্ষিতে দৃশ্যপট বদলে যায়। ১৬ জুলাই দিনভর জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় মিন্নিকে। এর মাঝে প্রধান অভিযুক্ত নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। পরবর্তীতে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর আদালত মিন্নি সহ ৬ জনকে ফাঁসির আদেশ দেন।